আমার বয়স কত জানেন? 60 বছর। দাড়ি পেকে গেছে, আমি এর লেগে বিয়ে করিনি। আমি দেখতাছি আপনার দাড়ি পেকে গেছে। হ্যাঁ, বিয়ে করিনি কিন্তু। আমার আম্মা অনেকবার কইছিল বিয়ে কর বিয়ে কর, আমি কই যে ভুলো না। বিয়ে করতে পারবেন না তো, আপনি বউ চালাইতে পারবেন না তো। না, কোনো প্রয়োজন নেই। আমার মার আমি ফালাই দিতে পারব না। আমি বিয়ে করে আইনা যদি আমার বউ আমার মার লগে বনর বনর গেডার 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 বাজাবাজি করতেই থাকে তো সংসার অশান্তি। আচ্ছা, আপনার ডেকে আনছি আমি, হ্যাঁ? আপনি আমার পক্ষে কথা বলবেন কি উল্টা আমার শাশুড়ির পক্ষে কথা বলবেন? আমি কারো পক্ষে কথা কই না। আমি দলিল দেখি জায়গা ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা। আর আপনাকে দুইজনে দেখে বুঝছি আপনিও জাল দলিল, আপনি আস্থা জাল কফি মাল আপনি। উল্টাপাল্টা কথা কইেন না। আমার একজনে কইছে আপনি খুব ভালো লোক, হ্যাঁ, এই জন্য আপনার আমি ডেকে নিয়ে এসেছি। আমি ভালো দেখে কথাগুলি কইতেছি। আর এই যে একটা কথা আছে, এই মূর্খ যারা না এরা অনেক দুষ্ট হয়। এরা শুই হইয়া ঢুকে কুড়ে লইয়া বাইরে। ভালো হয়েছে ভালো হয়েছে, কারণ আপনি যদি অন্য কোনো কাম থেকে হেসে যান। আল্লাহ মাফ করছে, আপনারা পড়াশোনা দেয়নি। পড়াশোনা যদি দিত না হেরাও বিচ্ছা লইতেন নিয়ে। হ্যাঁ না, আমি ব্যস্ত পারতাম না। হ্যাঁ, আমার উল্টা ব্যস্ত, বুঝতে পারছেন? আপনি আমারে কি কইলেন? আমার অ্যাকাউন্টে আপনার ছেলের টাকা পয়সা সব ট্রান্সফার করবেন নাকি? এর জন্য আমার কাছ থেকে সই নিছেন, নিয়া মানে আমার জায়গা সম্পত্তি সব লেখা নিছেন। এই যে ওই একটা গ্রামের আঞ্চলিক ভাষায় কথা আছে, খাপের খাপ মন্তাজের বাপ। আপনি যেমন আপনার লগে এমন পড়ছে, যদি লাইতে বাইর করে দেয় আপনি কিতা করবেন? রাখবেন আমার ছেলের সাথে অলরেডি কথা হয়েছে, ডিভোর্স লেটার পাঠাই দেবে। উদা ফাইজলামি কথাবার্তা করেন না, বুঝছেন আম্মা? আমার যে সম্পত্তিগুলো নিছেন এটি আমার ফেরত দেন। ওটি কিন্তু আপনার না, বুঝছেন? ওটি আমার, তিলে তিলে করে করছি, আমারটি আমার ফেরত দিয়ে দেন। দূর, কি চা বানাইলাম, স্বাদ ফাত কিছুই লাগে না। দিন দিন কি রান্না বাড়া বুঝা গেলাম। কি বানাইছি, চিনি হয় না, চাপাতি হয় না, দূর খামু। ও আম্মা, এই জায়গায় হ্যাঁ বৌমা। ওই আমার আশা সমিতিতে গেছিলাম। ওই যে আপনার ছেলে আমার লোন উঠাইতে গেছিল, হ্যাঁ হ্যাঁ। ওই আশা সমিতিতে যাইতে গেছিল, গেছিলাম আমি। গেছি পরে না, হ্যাঁ আমার এই যে পেপারটা ধরাই দিছে। মানে হ্যাঁ, কি কইছে, লোন কি দিব? হ্যাঁ আম্মা, লোন দিব ঠিক আছে, কিন্তু হেরা না এই যে এই পেপার ধরা দিছে, কইছে যে আপনার শাশুড়ির সই লাগবো। আমার পোলা কি জানে এসব? হ্যাঁ আম্মা, আপনার ছেলে যদি না জানে তো আমি কেমনে গেছি কোন? বুঝলাম না বৌমা, কি করো তোমরা? আমার পোলা প্রবাসী থেকে এত টাকা ইনকাম করে, তারপরে তোমাকে লোন উঠানো লাগে? আম্মা, আপনার ছেলের বিশাল আকামা করতে হবে, এর জন্য টাকা লাগবে, তো সেই জন্যই লোন উঠাইতে কইছে। আর আমাদের যে টাকা পয়সা ছিল তা দিয়ে তো আমরা মনে করেন জায়গা জমি কিনা লাইছি। আর আরেকটা কথা কি আম্মা, আপনার ছেলে যদি থাকতো তাহলে তার সই দিলেই হয়ে যেত, আপনার সই আর লাগতো না। এখন আপনার সই লাগবে। ধরেন আম্মা, একটা সই করেন, এই জায়গায় একটা সই দিবেন, এই জায়গায় একটা দিবেন, এই জায়গায় একটা দিবেন। বৌমা, আমি তো চশমা ছাড়া চোখে দেখি না, আমার চশমাটা নিয়ে আসো। আমার চশমা লাগবে না, আপনার এই যে বললাম না এই জায়গায় সই দিলেই হয়ে যাবে। আরে বৌমা, তুমিও তো বেশি পড়ালেখা জানো না। কোন জায়গায় কি সই দিতে কইছে? আমার চশমা দিয়ে দেখতে হইব না? যাও তুমি চশমাটা নিয়ে আসো। বুড়ির বাচ্চা বুড়ি, চশমা লাগবো, চশমা হলে যদি দিক খাওয়ায়। আচ্ছা, যাইতাছি আম্মা চশমা আনতে, আপনি বসেন। হ্যাঁ, এটা কিসের কাগজ দেখি তো। আরে, এটা তো একটা মনে হয় দলিল। বিক্রেতা মোসাম্মদ সাথী, গ্রাম বারৈখালী, ডাকঘর মোরেলগঞ্জ, থানা বাগেরহাট, ধর্ম ইসলাম, পেশা গৃহিণী, জাতীয়তা বাংলাদেশি। আমার বিশেষ টাকা প্রয়োজন পড়ায় মোসাম্মদ রুনা খাতুন, পিতা আমির হামজা হোসেন, মাতা খালেদা বেগম, ঠিকানা বাড়ি মোল্লাবাড়ি, গ্রাম মানিকনগর, ডাকঘর আমিষাপাড়া ৩৮৩৬, থানা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পেশা গৃহিণী। তাহাকে আমার ২০ একর জমি সাবকাবলা করিয়া দিলাম। তার মানে বৌমা, লোনের কথা বইলে আমার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা? হ্যাঁ বৌমা, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আসো, আমিও মজা তোমারে বুঝামো। আম্মা, এই যে আপনার চশমা। নিয়ে আসছো? হ্যাঁ আম্মা, এখন সইটা করে দেন। দিতেছি, দাঁড়াও, এই জায়গা না। দিছি বৌমা।
বৌমা, এই যে এইটা আনছো, এটা তো তোমারও সই দিতে হবে বৌমা। আমার সই দিতে হবে? হ্যাঁ, ওই যে এখানে লেখছে, আমি এটা দেখছি একজন জামিনদার হিসেবে। আমার তো সই লাগবে লাগবে, তার সাথে তোমারও লাগবে। নাও তোমার সইটা করে দাও। না মা, আমার সই লাগবে না তো, আমার তো বলছে। আরে বৌমা, তুমি তো পড়ালেখা জানো না, তুমি পড়ে দেখো, এখানে তোমার সইও লাগবে। নাও সইটা দাও, সইটা দিলে ভালো হইব আর কি। মানে আমার সই দিতেই হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দাও। যাও, হয়ে গেছে, অফিসে জমা দিয়ে এসো। হ্যাঁ আম্মা, জমা দিয়ে আসবো। ওই আম্মা, আপনার জন্য কিছু আনবো? না, লাগবে না, যাও। ঠিক আছে আম্মা, যাই। হ্যাঁ, অনেক খুশি তাই না? খেলা তো এখনো বাকি, খেলা দেখবা একটু পরে। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা, হ্যাঁ আম্মা, ডাকছেন? আম্মা, আপনি কি কোথাও যাইতেছেন? একটু ব্যাংকে যাবো বৌমা। ব্যাংকে? কিসের জন্য আম্মা? আসলে হয়েছে কি বৌমা, পোলাই তো প্রবাসীতে টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠায়। এখন এই বুড়া বয়সে দৌড়ে আর ভাল লাগে না। এখন চাইতাছি এই অ্যাকাউন্ট তোমার নামে ট্রান্সফার করে দিতে। মানে আমার অ্যাকাউন্ট করতে চাইতেছেন নাকি? হুম। ওই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইতেছেন তো? মেঘনা চাইতেই বৃষ্টি। তো বৌমা, ওই তোমার নামে যে ট্রান্সফার করবো, তোমার তো কতগুলো সই লাগবো। কোন জায়গায় আমার দেন, আমি সই করে দিতেছি। আমার একটু চাপেন, বহি। বৌমা, কলমটা নিয়ে আসো ওই রুমে। ঠিক আছে, আপনি বসেন, আমি লয়ে আসতেছি আম্মা। এই তো আম্মা, আনছি। নাও, এখানে সই দাও, এই যে এখানে দাও। যার একটা পাঠবে এনে। আচ্ছা ঠিক আছে, তাহলে বৌমা আমি ব্যাংকে যাই এখন। হ্যাঁ, হ্যাঁ আম্মা, যান। বাসায় থাইকো, সাবধানে থাইকো। আচ্ছা আম্মা, দেখে শুনে যান। হ্যাঁ আচ্ছা, গেলাম। হ্যাঁ, হ্যাঁ আম্মা, যান। শালার মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যা আমি করবো তা আমার শাশুড়ি আমায় করে লাইতেছে, ভালো হয়েছে। যা, এবার থেকে বুড়ি অ্যাকাউন্টে টাকা আমার আসবো, দেখবি মজা কারে করে। গুনগুন গুনগুন বৌমা, গাইয়া লাল ভোমরা। 1000 টাকা দাও তো। 1000 টাকা দিয়ে কি করবেন? আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি ডাক্তারের কাছে যাব। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার ছেলে কি প্রবাস থেকে আমার কোটি কোটি টাকা পাঠায়? হ্যাঁ, যে আমি আপনার 1000 টাকা দিব ওষুধ কেনার জন্য, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বুঝলাম না বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো আপনার সাথে? শোনেন আম্মা, এতদিন না অনেক জ্বালাইছেন। জ্বালাইছি মানে? আমার বাড়ি, আমি থাকি, আমার পোলার টাকা খাই, আমি তোমার কিভাবে জ্বালাইছি? কি? আপনার বাড়ি? শোনেন, এই বাড়িটা আমার। আমার যদি ইচ্ছা আপনার এই বাড়িতে রাখবো, আর আমার যদি ইচ্ছা আপনার এই বাড়ি থেকে ধাওয়া দেবো। বেশি কথা বলবা না। তোমার বাড়ি মানে কি? বেশি কথা বললে কিন্তু ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। এই যে শোনেন, এটা আমার বাড়ি, বেশি কথা আপনি করেন না, আপনার গাড় ধরে বাই করে দেবো আমি। পাগল হয়ে গেছো? আপনি পাগল হয়ে গেছেন। তোমার বাড়ি, মগের মূল্য তোমার বাড়ি। আপনি কি মগের মূল্য কইতেছেন আপনার বাড়ি? শোনেন, এটা আমার বাড়ি। তুমি যে বলতেছো তোমার বাড়ি তোমার বাড়ি, কোন প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, আর প্রমাণ যদি না থাকে আমি কি আপনার সাথে এত উঁচু গলায় কথা বলতে পারতেছি? শোনেন, আমার কাছে প্রমাণ আছে, আর যদি প্রমাণ দেখাইতে পারি তাহলে কিন্তু আপনি এবার থেকে চলে যাবেন। অবশ্যই, তুমি যদি প্রমাণ দেখাইতে পারো নাকি খড় দিয়ে বাসা থেকে চলে যাবো, আর যদি প্রমাণ না দেখাইতে পারো তোমার বাসা থেকে বের করে দিব। ঠিক আছে। বুড়ির ঘরে বুড়ি, আমার কাছে প্রমাণ আছে, নাকি খড় দিয়ে যাওয়ান লাগবো, দেখিস কেন প্রমাণ আমি দেখাইতেছি। আসেন, আসেন, বসেন। আমা, আমা, বসেন। এই যে ডাইকা নিয়ে এসে আমি হারে। তো ডাইকা নিয়ে এসে ভালো কথা, তোমার দলিল দেখাও। হ্যাঁ, দেখান তো একটু।
আপনারটা দিয়ে দলিল। জি। কি হয়েছে, দলিল ঠিক না? এই দলিল ঠিক আছে, আবার এই দলিলটা বাতিল হয়ে গেছে। কি বাতিল হয়ে গেছে কেমনে? এখানে হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য দলিল, আপনার এখানে সিগনেচার আছে। ওই আম্মা না আমার কাছে সিগনেচার নিছিল। আর এটা কিসের দলিল? এটা হলো ওই যে আপনার এই দলিল বাতিলের দলিল। আপনি তো কম চালাক না, হ্যাঁ? আপনি মানে আমি পড়ালেখা জানি না দেখা আপনি এই যে দলিল আমার কাছ থেকে সিগনেচার নিয়ে নিছেন না, উল্টা মানে আপনার নামে সবকিছু লিখে নিয়ে নিছেন। এত চালাকি শিখছেন কার কাছ থেকে, হ্যাঁ? তুমি আমার সম্পত্তি আমারে না বইলা লেখা নিবা, তুমি কি মনে করছো আমি চোখে কি একদমই দেখি না? আর ওই যে ওগুলা কি দলিল শুনো? এগুলো কিসের দলিল? আপনি যে এর কাছ থেকে লিখে নিছেন না, এডি হয়ে লিখে লয়ে গেছে। কি মানে আপনি আমার সম্পত্তি সব লিখে নিয়ে গেছেন? শোনেন আম্মা, কাজটা আপনি একদম ঠিক করেন নাই, বুঝতে পারছেন? মানে আমি পড়ালেখা জানি না দেখে আপনি আমার সাথে 2 নম্বরই করছেন। উনি কি হয় আপনার? আমার শাশুড়ি। ও আপনার আপন মা না? না। ওই আপনি তো শয়তান। আমি শয়তান? আপনি হের কাছ থেকে দলিলে সিগনেচার নিছেন কি লেগে? আমাকে বলছে কি বাবা জানো, একটা এনজিও থেকে লোন তুলবো, এর জন্য সই লাগবো। আমার পোলার নাকি বিদেশে আকামা শেষ হয়ে গেছে, মেয়াদ আকামা করানো লাগবো। বুঝছি কি, আমি তো আর মানে পড়ালেখা করি না, ঠিক আছে? এই দলিলটা একজন দিয়ে বানাইছি। কিন্তু পড়ালেখা না জানলে কি হয়েছে, যাউরে আপনি। আপনারা না যে কথা কইতে লিগান সেই কথাই কোন, বুঝছেন? এই শাশুড়িতে কেউ জায়গা লিখে নেয়? শাশুড়ি বেশি, বুঝতে পারছেন? এই লিগা জায়গা নেই, খালি হ্যাঁ বই আবার হুকুম দিব এই কাম করো সেই কাম করো, মানে হ্যাঁ ছেলে। আমার তো মনে হইতেছে যে হ্যাঁ নিছেন আপনি। আপনি বেশি কথা কইতেছেন, যান আপনার কাছে। ওই এজন্য বিয়ে করানোর সময় দেখে শুনে করাইতে হয়। এখানকার মাইয়ারা এমন একটু শয়তান বেশি, শ্বশুর বাড়িতে আইলে কাম করতে চায় না। হ্যাঁ, শাশুড়ি থাকলে হিংসা লাগে, ননদ থাকলে হিংসা লাগে, দেবর থাকলে আরো অনেক সমস্যা। খালি জামাইটা নিজে খাইতে চায় আর কাউরে খাওয়াইতে চায়। শুনেন, শাশুড়িও শাশুড়ির মতন হইতে হয়। হ্যাঁ। শাশুড়ি যদি ঘরের ভিতরে ছুরি ঘুরাইতে থাকে তাহলে হইবো? শাশুড়িরও ভালো হইতে হইব। শাশুড়ি ছুরি ঘুরাইতে পারে, কিন্তু বউরা এগুলি মেনটেন করে নিতে হয়, ম্যানেজ করে নিতে হয়। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমার বয়স কত জানেন? 60 বছর। দাড়ি পেকে গেছে, আমি এর লেগে বিয়ে করিনি। আমি দেখতাছি আপনার দাড়ি পেকে গেছে। হ্যাঁ, বিয়ে করিনি, কিন্তু আমার আম্মা অনেকবার কইছিল বিয়ে কর বিয়ে কর, আমি কই যে ভুলো না। বিয়ে করতে পারবেন না তো, আপনি বউ চালাইতে পারবেন না তো। না, কোনো প্রয়োজন নেই। আমার মার আমি ফালাই দিতে পারব না। আমি বিয়ে করে আইনা যদি আমার বউ আমার মার লগে বনর বনর গেডার 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 বাজাবাজি করতেই থাকে, তো সংসার অশান্তি। আচ্ছা, আপনার ডেকে আনছি আমি, হ্যাঁ? আপনি আমার পক্ষে কথা বলবেন কি উল্টা আমার শাশুড়ির পক্ষে কথা বলবেন? আমি কারো পক্ষে কথা কই না, আমি দলিল দেখি জায়গা ঠিক আছে কিনা, দলিল ঠিক আছে কিনা। আর আপনাকে দুজনকে দেখে বুঝছি আপনিও জাল দলিল, আপনি আস্থা জাল কফি মাল আপনি। উল্টাপাল্টা কথা কইেন না, আমার একজনে কইছে আপনি খুব ভালো লোক, হ্যাঁ, এই জন্য আপনার আমি ডেকে নিয়ে এসেছি। আমি ভালো দেখে কথাগুলি কইতেছি। আর এই যে একটা কথা আছে, এই মূর্খ যারা না, এরা অনেক দুষ্ট হয়। এরা শুই হইয়া ঢুকে কুড়ে লইয়া বাইরে। ভালো হয়েছে ভালো হয়েছে, কারণ আপনি যদি অন্য কোনো কাম থেকে হেসে যান। আল্লাহ মাফ করছে, আপনারা পড়াশোনা দেয়নি। পড়াশোনা যদি দিত না, হ্যাঁ ইচ্ছা লইতেন নিয়ে। হ্যাঁ না, আমি ব্যস্ত পারতাম না, হ্যাঁ আমার উল্টা ব্যস্ত, বুঝতে পারছেন? আপনি আমারে কি কইলেন, আমার অ্যাকাউন্টে আপনার ছেলের টাকা পয়সা সব ট্রান্সফার করবেন নাকি? এর জন্য আমার কাছ থেকে সই নিছেন, নিয়া মানে আমার জায়গা সম্পত্তি সব লেখা নিছেন। এই যে ওই একটা গ্রামের আঞ্চলিক ভাষায় কথা আছে, খাপের খাপ মন্তাজের বাপ। আপনি যেমন আপনার লগে এমন পড়ছে, যদি লাইতে বাইর করে দেয় আপনি কিতা করবেন? রাখবেন আমার ছেলের সাথে অলরেডি কথা হয়েছে, ডিভোর্স লেটার পাঠাই দেবে। উদা ফাইজলামি কথাবার্তা করেন না, বুঝছেন আম্মা? আমার যে সম্পত্তিগুলো নিছেন এটি আমার ফেরত দেন। ওটি কিন্তু আপনার না, বুঝছেন? ওটি আমার, তিলে তিলে করে করছি, আমারটি আমার ফেরত দিয়ে দেন। এত লাফালাফি করেন না। হ্যাঁ নিছে, হ্যাঁ তো বেশি দিন বাঁচবো না। হ্যাঁ তার এমন না যে 8-10টা পোলাপাইন, হ্যাঁ তারপর 2-3 সংসার। তাহলে একটা কথা ছিল যে
লয়ে দিত শোনেন বাবা করে দিয়ে দিত। ততএব হ্যাঁ নিছে, ওই মরার আগে দিয়ে হ্যাঁ আবার দিয়ে যাবে। কি কইছে আপনি শোনেন না? কিন্তু সুন্দর আচরণ করতে হবে। হ্যাঁ রাগ করে কইতেই পারে। স্বামীরা স্ত্রীরা ডেইলি 33 বার লাইতে বাইর করে দেয়, আবার একটু পরে চিন্তা করে যাক পাগল হোক ছাগল হোক বউ তো আমার, একদিন হলে তো ঘুমাইছে, আবার ভালোবাসাটা তৈরি হয়, আবার কিন্তু সংসার করে। শাশুড়িরা এমন, পোলার বউরে দেখতে পারে না, উষ্টা লাইটটা ঠিক মতো খাইতে দেয় না, আবার একটু পরে বাবা আরে আমিও তো একদিন পোলার বউ ছিল, আমার এটা করা উচিত না, বুঝে মানুষ। কিন্তু এই যে শয়তানি করে জাউরামি করে এগুলি লাভ নেই। পোলা যতদিন জীবিত আছে মা পোলারে ফালাইতে পারবো না, পোলাও মারে ফালাইতে পারবো না। কিন্তু আপনি হচ্ছেন থার্ড পার্সন। একটা সংসারে এসে ভিত্তি ভিত্তি বুঝেন, ভিত্তি তৈরি হইতে 10-12 বছর লাগে, ছেলে মেয়ে হইতে হয়। 2-4 জন ছেলে মেয়ে হইলে তখন সংসারের মধ্যে কি হয়, সংসার সুন্দর হয়। আপনার ছেলে মেয়ে নাই, আপনার ভিতরে জাউরামি, ধরেন আপনি হ্যাঁ সম্পত্তি সব আপনার দিয়ে দিল, আপনি আর এক বেটা লয়ে গেলেন না, তাইলে উল্টাপাল্টা কথা কেন না? উল্টা পাল্টা কথা কি বহুত আছে। আমার বন্ধু কয়দিন আগে বিয়ে করে মানে বাসরটা করে পারা নেই, পরের দিনই টাকা পয়সা এক বেটার লগে বাগছে। তাও কি জানেন 70 বছরে এক বুড়ের লগে গেছে। মনে হয় বুড়ার টাকা বেশি লেগে গেছে। ওই যে লোভ। তা আপনি যে যাইবেন না এটার কোনো ঠিক আছে? না গেল না কাজে যেতে। আপনার বেশি না, আমি যদি আমি 8-10টা বান্ডিল বাইর করে দিই, আপনি কইবেন যে আপনার আমার ভালো লাগে। এই যে শোনেন, আমার স্বামী না আমার অনেক জায়গা লেখা দিছে জানেন, অনেক জায়গা কিনা দিছে আমার, সেই জায়গাটি লেখা নিয়ে গেছে আমার শাশুড়ি। এই শাশুড়ির লোক ভালো আচরণ করে। ঠিক আছে, কথা এটা খারাপ কর নাই, ভালো কইছেন। সামনে থেকে আর এই যে চিকন বুদ্ধি আছে না, এগুলি ছাড়েন। এটা সব সময় মার মতো শ্রদ্ধা করবেন, এর সেবা যত্ন করবেন। দেখবেন বুড়া মানুষ আছে, আমার দাদি আছে, দাদি এখনো জীবিত আছে, এই দাদির যে হাত পা টিপলে দাদিকে যা তোর ওই জায়গা লিখে দিন, নিই না। মন ভালো, শাশুড়িদের মন ভালো, কিন্তু বউদের ভিতরে শয়তানি থাকে। শয়তানি ছাড়েন দেখবেন সব ঠিক। আর এই যে এটা আছে না, এটারে কি করবেন জানেন, এনে ঝুলে রেখে, কি লেগে জানেন, এটা প্রতিদিন যখন দেখবেন তখন এটা মনে হবে না আমার শাশুড়ির লোক খারাপ ব্যবহার করা যাবে না, কারণ এই দলিলের বেদ নেই। বুঝছেন? আসি। তোমাকে একটা কথা বলতেছি, আমি যদি দেখি তোমার কোনো পরিবর্তন হয়েছে তাহলে আমি নিজে স্বইচ্ছায় সয় সম্পত্তি সব তোমার নামে লিখে দেবো। আর যদি দেখি পরিবর্তন হয় নাই, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। না বাবা, বুড়ি যে চালাকের চালাক বাবা রে বাবা, এর সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো না ব্যবহার না করলে কিছুই পাবো না, ঘাট ধরে বাইরে রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে।